জাতীয় পার্টিকে নিয়ে যে একটা মেটিকুলাস ডিজাইন ডক্টর মোহাম্মদের ইউনূসের সেই 5ই আগস্টের পর থেকেই ছিল, এটা আমি পূর্ব থেকেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে জাতীয় পার্টিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্পেশাল মেটিকুলাস ডিজাইন আছে। সেজন্যই এই জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে, এমনকি জাতীয় পার্টির নিবন্ধন, এমনকি জাতীয় পার্টির উপরে কোনো মানে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে না, যেখানে প্রধান বিরোধী দল অর্থাৎ সেই শেখ হাসিনার শাসনামলের প্রধান বিরোধী দল এই জাতীয় পার্টি জিএম কাদের, সেই জিএম কাদের সহ জাতীয় পার্টির কে মাঠে রেখে তারা যে কার্যক্রম চালাচ্ছে, এটা অবশ্যই একটা মেটিকুলাস ডিজাইন। আর সেই মেটিকুলাস ডিজাইনের একবারে মানে ক্লিয়ার হতে যাচ্ছে আজকের এই হাইকোর্টের নির্দেশের মাধ্যমে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। 5ই আগস্টের পূর্বে গত 3টা নির্বাচন যদি আপনারা বিতর্কিত মনে করেন, নির্বাচন সেখানে সবচেয়ে বিতর্কিত হতে পারে জাতীয় পার্টি। সেখানে জাতীয় পার্টি হচ্ছে সবচেয়ে অপরাধী যদি আমরা মনে করি 18, 24 এবং 14 সালের নির্বাচনটা বিতর্কিত। সেখানে জাতীয় পার্টিকে মাঠে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সমর্থনকারীদেরকে জেলে দেওয়া, জুলুম করা, অত্যাচার, নির্যাতন, নিপীড়নে হত্যা, নিপীড়নের গুম, নিপীড়নের রাহাজানি, নিপীড়নে নির্বিচারে মানে হত্যা হচ্ছে, জায়নামাজে বসে নামাজরত অবস্থায় হত্যা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হত্যা হচ্ছে, এমন কোনো বর্বরতা নেই যেটা ইতিহাসের মাত্রা ছাড়ায়নি। কিন্তু জাতীয় পার্টি মিটিং মিছিল করছে, তারা হুঙ্কার দিচ্ছে, তাদের আশ্রয় লাগছে না। মাঝে মাঝে একটু বাতাস হচ্ছে। এই বাতাসটা হওয়ার কারণ হচ্ছে জাতীয় পার্টিকে একনিষ্ঠভাবে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির পক্ষে, কিন্তু জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষ শক্তিকে ধারণ করে, তারা স্বাধীনতার 1971-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা রাজনীতি করছে। আমরা যতটুকু জানতে পেরেছি, দেখতে পেরেছি 90 সালের পর থেকে। যাই হোক, এরপরে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় সাড়া দিচ্ছে না। এরপরে মাঠে একটা মেটিকুলাস ডিজাইন করেছিল ব্যারিস্টার শামীম পাটোয়ারি, এই জাতীয় পার্টির নেতা। যখনই শামীম পাটোয়ারি দেখলাম একটু গণমাধ্যমে তাদের সরাগম, তখন আমি আরও লাইভে অনেকভাবে বলেছিলাম যে বড় ধরনের মেটিকুলাস ডিজাইন তৈরি হচ্ছে জাতীয় পার্টিতে। সেই ফাঁদেই পা দিয়েছে জিএম কাদের এই শামীম পাটোয়ারিকে মহাসচিব করে সাবেক দক্ষ, অভিজ্ঞ এবং সফল মহাসচিব 2 জনকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদার ও মজবুল হক চুন্নু সহ এই ঢাকা 5-এর এই বাবলাকে বাদ দিয়ে, সিনিয়র নেতৃত্বদের বাদ দিয়ে তিনি একটা মানে জাতীয় পার্টি গঠন করেছেন। বহিষ্কৃত এই সিনিয়র নেতাকর্মীদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন বিদিশা এরশাদ। সেই প্ল্যাটফর্মকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কবজায় নেওয়ার জন্য এবং তাদেরকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন করানোর কৌশলে পা রেখে এই ডক্টর মোহাম্মদ ইউনূস হাইকোর্টের মাধ্যমে জিএম কাদেরের জাতীয় পার্টির সকল কার্যক্রম স্থগিত করেছে। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করছে চেয়ারম্যান জিএম কাদেরের জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করেছে। অর্থাৎ যে যারা সিনিয়র এবং অভিজ্ঞ দক্ষ যে টিমটা আছে জাতীয় পার্টির, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরপরে মজিবুল হক চুন্নু, আমাদের মানে সবার পরিচিত মুখ রাঙ্গা এবং ঢাকা 5 আসনের এমপি বাবলা, বিদিশা এরশাদ সকলের নিয়ে একটা টিম। এই টিমটাকে জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাতিল করে এই
জাতীয় পার্টির এই অংশকে নির্বাচনে নিয়ে এনসিপিকে ক্ষমতায় কিভাবে আনা যায় সেই মেটিকুলাস ডিজাইনের উপরে মানে ভিত্তি করে এই জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক সকল কর্মকাণ্ড বন্ধ করেছে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।